শুধু সবর করো। আজকে ভাঙরের জমিনে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম, এ ভাঙরের মুসলমান, এই পশ্চিম বাংলায় অনেক জেলা আছে, পশ্চিম বাংলায় অনেক থানা আছে। ভাঙরের থানার মুসলমানদের ঈমান কিন্তু অনেক মজবুত। এই যুবকেরা কেন বললাম এরা জান দেने के लिए तैयार है, गर्दन देने के लिए तैयार है, ईमान देने के लिए तैयार नहीं। আজকে হাওড়া জেলায় চলে যান, পাঁচলাই চলে যান, উলবেড়িয়ায় চলে যান, শ্যামপুরে চলে যান, জেপিপুরে চলে যান, হুগলি জেলায় চণ্ডী থানা চলে যান, পান্ডুয়াতে চলে যান, উত্তর 24 পরগনায় বসিরহাটে চলে যান, বেড়াচাপাই চলে যান, ওখান থেকে চলে যান জাগলিয়া। ও প্রতিটা এলাকায় একটা করে থানা করেছে থানা। আজকের এই ভাঙরের জমিনে ওই বেঈমান একটা থানা করলো না, 12টা থানার প্রস্তুতি নিয়েছে। কটা থানা? কথা বলছে না কেন? তাহলে কত পাগলা হয়ে গেছে। তাহলে ভাঙরের মুসলমান ও শালাকে কত পাগলা করে দিয়েছে, একটা থানায় হচ্ছে না। কথা বলছে না কেন? তাহলে কি পাগল করে দিয়েছে ভাঙরের মানুষ? 12টা থানা করতে হচ্ছে, তার মানে কি পাগলা কুকুর হয়ে গেছে, মাথায় কামড়াচ্ছে। শালা বউকে মা বলছে, নিজের শ্বশুরকে বলছে শালা কেমন আছিস, মাথা কাজ করছে। শুনতে পাচ্ছেন? এটা আল্লাহর কুদরত রে ভাই। আর আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ ভারতের মানুষ শোনো, ভাঙরের জমিনে 12টা থানা কেন, 24টা থানা তৈরি করো, তথাপি ভাঙরের মুসলমানদের তুমি জব্দ করতে পারবে না। কেন? ভাঙরের মুসলমান আল্লাহ রসুল ছাড়া কিছু বোঝে না। জোরে বলুন না সুবহান। 24টা থানা করো, ওরা কিছু বোঝে না, ওরা আল্লাহ রসুল ছাড়া কিছু বোঝে না। আর যার সঙ্গে আল্লাহ আছে, যার সঙ্গে ওলি আছে, যার সঙ্গে হযরত ওমর ফারুক আছে, যাদের সঙ্গে শেরে খুদা আলী আছে, যাদের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক আছেন, যাদের সঙ্গে খাজা গরিবে নওয়াজ আছেন, যাদের সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী আছেন, যাদের সঙ্গে বড় মাওলানা বশিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর আছেন, যাদের সঙ্গে কদিয়ানী ওয়াইসি হুজুর আছেন, যাদের সঙ্গে ছোট হুজুর পীর কেবলা আছেন, যাদের সঙ্গে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা আছেন, যাদের সঙ্গে আশিকে রাসূল আছেন, যাদের সঙ্গে কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা আছেন, যাদের সঙ্গে মুজাদ্দিদ জামান আছেন, তাদের চিন্তা করতে হবে না, তাদের চিন্তা আমার আল্লাহ শাসন করবে। জোরে হবে না? তাদের চিন্তা আল্লাহ করবে। আমরা খাজা গরিবে নওয়াজের রাস্তার মানুষ, আমরা নিজামুদ্দিনের লোক, আমরা কুতুবউদ্দিন কাকির লোক, আমরা বসিরহাটে আল্লামা হুজুরের লোক, আমরা মুজাদ্দিদ জামানের লোক। ঠিক না বেটি? আল্লাহর ওলিরা যে কাতারে আছে আমরা সে কাতারে আছি। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? তবে একটা কথা মনে রাখবেন, কুছ পানি কে লিয়ে কুছ খানা ভি পড়তা। আপনি ঘুমোচ্ছেন না? কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে। কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যাবে না। এই যে বসে আছেন, এটাও আল্লাহর ইবাদত, নফল ইবাদত। কি ইবাদত? নফল। আচ্ছা বলুন তো, নফল ইবাদতে যে বসে আছেন, এই যে আমরা বসে আছি, আমাদের হাতের গোনা হচ্ছে, চোখের গোনা হচ্ছে, কানের গোনা, পায়ের গোনা, শরীরের গোনা হচ্ছে। আমরা সব জান্নাতের বাগিচায় বসে আছি, বেহেশতের বাগানে বসে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ওলিদের কাতারে থাকি, আল্লাহর ওলিদের কাতারে আছি, ইনশাআল্লাহ।
এই যুবকেরা যুবকেরা, এই মায়েরা বোনেরা বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, এই জামানা বড় কঠিন জামানা। এই জামানার পরে আর কোনো জামানা আসবে না। এই যুবকেরা যুবকেরা, আজকে ইসরায়েল ইহুদিরা কি হারে বেড়ে গেছে বেড়ে গেছে। তামাম পৃথিবীতে ব্যবসা করছে। ওই ইসরায়েল একটা ছোট্ট দেশ, মাত্র 1,96,00,000 মানুষের বসবাস। 1,96,00,000 লোকের বসবাস। আর ভারতের জমিনে 135 কোটি মানুষ। কোটি? আর ওই দেশে মাত্র 1,96,00,000 মানুষের বসবাস। তামাম পৃথিবীতে ব্যবসা করছে। ওদের দেশে 1,96,00,000 মানুষ বন্দুক চালাতে সব ট্রেনিং শিখে রেখেছে। ওরা যুদ্ধ করতে পারবে যে কোনো মুহূর্তে। মেয়ে ছেলে বেটা ছেলে, পুরুষ মহিলা বুড়ি বুড়ো রেডি। আর তামাম পৃথিবীতে ব্যবসা করছে। হুজুর তামাম পৃথিবীতে ব্যবসা করছে। হ্যাঁ, ওরা তামাম পৃথিবীতে ব্যবসা করছে আর অস্ত্র কিনছে। ওদের কাজ হলো অস্ত্র কিনা। কেন? ওরা চ্যালেঞ্জ করেছে আগামী 2030 কাবা ঘরটাকে দখল করতে হবে। ওরা টার্গেট করেছে। হুজুর কিভাবে ব্যবসা করছে? তুমি যে ডাব শ্যাম্পু মাখছো, ডাব সাবান মাখছো, ডাব ফেস ওয়াশ মাখছো, ডাব ক্রিম মাখছো, সব তো ওদের প্রোডাক্ট। ক্লিনিক প্লাস শ্যাম্পু ওদের, ভীম সাবান, জায়গাহারি মাছছো, জায়গাহারি থালাবাটি মাছছো, ভীম সাবান, লিকুইড সাবান সব ওদের প্রোডাক্ট। কেএফসি মুরগি ভাজা গপ গপ করে খেয়ে নিচ্ছ। কেএফসি মুরগি ভাজা কলকাতায় গিয়ে খেয়ে নিচ্ছ। ম্যাডানি ওই মেগা সিটিতে গিয়ে কেএফসি গপ গপ করে খেয়ে ফেলেছ। ও তো ইসরায়েলের প্রোডাক্ট। শুনতে পাচ্ছেন? পেপসি খাচ্ছ, 7 আপ খাচ্ছ, থামস আপ খাচ্ছ, ফান্টা খাচ্ছ, সব তো সালাদের প্রোডাক্ট। তামাম বিশ্বেই ব্যবসা করছে। শুনতে পাচ্ছেন? কলগেট মাজন সকালে উঠে ইউজ করছে, কলগেট ইসরায়েলের প্রোডাক্ট। পেপসিডন মাজন ইসরায়েলের প্রোডাক্ট। কত মাথায় ঢোকাচ্ছে? তামাম বিশ্বই ব্যবসা দেখছেন না? তোমার বেটা, আপনার বেটা, আপনার ছেলে, আপনার পোতা, আপনার নাতি ওই মাচাই বসে, ওই বাজারের এক কোণে বসে, মাঠে বসে, রাস্তার কিনারে বসে মোবাইলটা নিয়ে বলছে মান 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 মান, মোহাম্মদকে মান 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 মান, রফিককে মান 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 মান, এই মান 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 মান। কথা বলছে না কেন? ও তো পাবজি গেম। কি গেম? পাবজি। ও তো গেম তো ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার গেমটা কে তৈরি করেছে? ইসরায়েল। তামাম পৃথিবীর ছেলেরা খেলছে। আমাদের বাড়ির ছেলেরা আর ফুটবল খেলতে যায় না। ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে, ব্যাডমিন্টন খেলা বন্ধ হয়ে গেছে, হাডুডু হাডুডু সব কত খেলা হতো, সব দেখতো, সব উঠে গেছে। এখন ওই ঠিক না বেটি মোবাইল, এখন তো ওই খেলা চলছে। কাকে মারছে? তোমার বেটা, তোমার নাতি কাকে গুলি করছে? তো আদম নবীকে গুলি করছে। ও বলছে না আলী 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 মার, আলীকে মার, আলীকে মার। ও শেরে খোদা আলীকে গুলি করছে। মার মার, ওমর 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 ওমরকে মার, ওমরকে মার। একটা মারলি পয়েন্ট, পয়সা বেড়ে যাবে। মান 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 মার, ওমরকে মার। কাকে মারছে? হযরত ওমর ফারুককে গুলি করছে। এই শুনতে পাচ্ছেন? তোমার বেটা যদি ওমর ফারুককে গুলি করে, তোমার বেটা যদি শেরে খোদা আলীকে গুলি করে, তোমার বেটা যদি হযরত ওসমান গনিকে গুলি করে, তোমার বেটা যদি ইব্রাহিম খলিলুল্লাহকে যদি করে গুলি, তোমার বেটা কোনোদিন বড় হতে পারবে না। লিখে রাখবে। তোমার বেটা চোর হবে, ডাকাত হবে, ছিনতাইবাজ হবে, ট্রেন ডাকাতি হবে। শুনতে পাচ্ছেন না? বড় চোর হবে। আমরা কোনোদিন বলিনি যে আমার বেটা কি খেলে না, শুধু বলছে মার 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 মার। দেখুন কি বলে। আপনারা দেখেননি? আপনাদের গ্রামে চলে না? কথা বলছেন না কেন? চলে না? ও তো পাবজি গেম তৈরি করেছে কে? ইসরায়েল তৈরি করেছে কে? ইসরায়েল। তামাম পৃথিবীতে ব্যবসা করছে। 100 টাকা রিচার্জ করলে 75 টাকা পাবে ইসরায়েল।
আর 25 টাকা পাবে ভারত সরকার। বেটা দেখছেন না ঘরে ভাঙচুর করছে, 100 টাকা দাও, থামস আপ খাবো, খিদে লেগেছে, খেতে দিতে হবে তো, কিছু হাত খরচা দাও, 100 টাকা দাও, ওই 100 টাকা দিয়ে রিচার্জ চাই। ওই মাঠে বলবে মার 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 মার। একটু লক্ষ্য রাখ, ছেলেগুলোকে লক্ষ্য রাখ। আল্লাহ বেটা দিয়েছে, কত দোয়া করে আল্লাহ ছেলে দিয়েছে, কত দোয়া চেয়েছে। একটা বেটাকে মানুষ করতে কত কষ্ট, আর সেই ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে গুলি করছে, নূহ নবীকে গুলি করছে, শেরে খোদা আলীকে গুলি করছে, হযরত আবু বকর সিদ্দিককে গুলি করছে। তোমার বেটা কোনোদিন বড় হতে পারবে? ওই তো ঘুমোচ্ছে, কি বড় হবে? ঘুমোচ্ছে, উনিও পিছন দিকে তাকাচ্ছে যে আমার মতো কে ঘুমোচ্ছে। তকবীর দান তো না রে, তাকবীর। পানি হচ্ছে, টিপিক টিপিক হচ্ছে, এই রহমত নয় তো গজব। বুঝছেন না? নবী বলেছেন না, মিশকাত শরীফের হাদিস, নবী বলছেন ইমাম মেহেদী আসার আগে ঋতু পরিবর্তন হবে, ঋতু পরিবর্তন হয়ে যাবে। বৈশাখ মাসে ঝড় পানি পৌষ মাসে হবে, আষাঢ় মাসে নিম্নচাপ মাঘ মাসে হবে। বুঝতে পারছেন? নবীর কথা, ঋতু পরিবর্তন হবে, আল্লাহ পরিবর্তন করাচ্ছে। এই পৌষ মাসে কুম্বল গায়ে গায়ে ঘোরে, আগুন আগুন জ্বালায়, রাস্তার চায়ের দোকানের পাশে সব কাঠ পুরা আগুন তৈরি করে সব হাসে। ওরে বাবার, এই পৌষ মাসে ঠান্ডা, আর আজকের পৌষ মাসে 8 তারিখ, শালা ঠান্ডাই পড়ে। দেখছেন আমি বিনা সোয়েটারে বসে আছি, ভুল বলছি না? আল্লাহ পানি দিচ্ছে, বলছি ওরে বাবারে কি রহমত হচ্ছে রে, এরে কি পানি হচ্ছে রে, পৌষ মাসে পানি, পানি নয় রে বাপ, তো গজব। রহমত নয়, গজব। রহমত হবে বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে। যে পানিটা হবে সেটা রহমতের পানি। আর যখন ভাববেন পৌষ মাসে পানি হচ্ছে, অগ্রহায়ণ মাসে পানি হচ্ছে, ফাল্গুন মাসে পানি হচ্ছে, এটা হচ্ছে গজব, এটা আসমানি গজব। কেন? নবী বলেছেন ইমাম মেহেদী আসার আগে, ইমাম মেহেদী আসার আগে আল্লাহ পাক 3000 গজব দেবে। কত হাজার? 3000 হাজার গজব পাঠাবে, 3000। এটা একটা গজব, কথা বলছেন না? গজব, এমন একটা গজব আসবে, কচি কচি বাচ্চারা মরে ধূলিসাৎ হয়ে যাবে, শুধু বড় বড় ফোঁসা হবে শরীরে, বড় বড় ফোঁসা হবে, পানি জমবে। শুনতে পাচ্ছেন না? পানি জমবে, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা দুনিয়া থেকে চলে যাবে। সেই গজব আসবে ইমাম মেহেদী আসার আগে। রাসূল বলছে ইমাম মেহেদী আসার আগে পৌষ মাসে, অগ্রহায়ণ মাসে, ফাল্গুন মাসে আসমান থেকে আগুন বৃষ্টি হবে। কি বৃষ্টি হবে? কিতাবটা খুলে দেখো না, আগুন বৃষ্টি হবে, ঝরঝর ঝরঝর করে আগুন গ্রামে পড়বে, বাজার পুরে ছাই হয়ে যাবে, শহর পুরে ছাই হয়ে যাবে, মানুষ জঙ্গলের দিকে ছুটবে, গ্রাম ছেড়ে শহর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিতে যাবে। আল্লাহ আমাদের শহরগুলো পুরে ছাই হয়ে যাবে, সেটা হবে, ওয়েট করো। বলছেন না, আল্লাহ বলেছিলেন না যে এমন একটা গজব আমি আল্লাহ পাঠাবো, এমন একটা গজব পাঠাবো তাম পৃথিবীকে আমি আল্লাহ নিস্তব্ধ করে দেবো। কি গো হয়েছে না? হ্যাঁ বলো, হয়নি? নিস্তব্ধ আল্লাহ করে দিয়েছি। ট্রেনের পাট্টি বন্ধ, মসজিদে নামাজ পড়া যাবে না, তালা মেরে দাও, বাজার ঘাট বন্ধ হয়ে গেল, ট্রেন বন্ধ, ছালারা গোবর খেয়ে খেয়ে পেরেশান হয়ে যাচ্ছে, গোবর মেখে বসে আছে, গরুর পাঁচায় গ্লাস নিয়ে ঘুরছে, একটু পিসাব কর, একটু খাবো, ঠিক না? জাঙ্গিয়া কেটে মুখে লাগিয়ে পড়ে আছে, মেয়েদের জাঙ্গিয়াগুলো কেটে মুখে লাগিয়ে ঘুরছে। দেখেন না, কথা বলেন না, চুপ করে আছে, পাগল লোক কোথাকারে। দেখেন না, পকেটে একটা ছোট ছোট করে বোতল লেগেছে পকেটে। আমি ভাবি মাটি নাকি, ও বাবা কি মা, কথা বলে না, স্যানিটাইজার মারছে, স্যানিটাইজার। কি পাগল বলো তো, স্যানিটাইজার নাকি বাঁচাবে? পিসাবগুলো খেয়ে ধূলিসাৎ করে ফেলবে। ডানকুনি হাউজিং মোড়, ডানকুনি
হাউজিং মোড় একটা বুড়ো সকালবেলা একটা টেবিল বসিয়েছে, টেবিল বসিয়ে 6টা বোতল বসিয়েছে, বোতল। একটা এঁড়ে গরুর হিসাব, একটা গাই গরুর হিসাব, একটা হেলে গরুর হিসাব, একটা জার্সি গরুর হিসাব, একটা বাছুরের হিসাব। বোতল করে সাজিয়ে বলছে এক ঢোক 60 টাকা, গট 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 এক ঢোক 60 টাকা। কি লাইন! মোবাইলে দেখেন, কথা বলে না, চুপ করে আছে। 60 টাকা, কি লাইন! পুলিশগুলো বলছে যে আমাকে দাও, বলছে না, নাক টিপে ঝাড়তে হবে। এঁড়ে গরু খেলে নাক আগে টেপে। কি টিপে বলছে? নাক টিপে। বলছে মারো, ঢোক মারো, মারো, ঢোক মেরি। বলছে এলাও একটু করে বিগ বাবুল খাও। কি খেতে বলছে? বিগ বাবুল। বোঝে না, কথা বলছে না, চুপ করে আছে। আবার বলছে যদি জার্সি গরুর মাল যদি খাও তা আমার কাছে ছোলা সেদ্ধ আছে, মারো, ঘোট ঘোট ঘোট, এক মুঠো ছোলা চিবিয়ে ফেলো। কি চিবোতে বলছে? ছোলা। বাঁচতে চাই। আবার কি কিছু কিছু বুড়ো বাঁচার জন্য হসপিটালে গিয়ে পিছনে লুঙ্গি খুলে দাঁড়িয়ে যে বাবা ভ্যাকসিনটা ভরে দে। কি ভরবে? বলে কোভিড ভ্যাকসিনটা দিয়ে দে। কোভিড পাঁচা খুলে দাঁড়িয়ে, লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে। বাঁচবে? আরে বাঁচাবে কে? আল্লাহ। আরে বুড়ো বুড়ো ভাবছে কোভিড আমাদের বাঁচাবে, কোভিড ভরে দে, ভরে ভরে ভরে। বাঁচাবে তোমার আল্লাহ, বাঁচাবে তোমার আল্লাহ। বুঝতে পারছেন না? আর আমি, আমার ভাইরা কোথায় দুবাই যাচ্ছি, কোথায় কুয়েতে যাচ্ছি, কোথায় ইরাকে যাচ্ছি, কোথায় সৌদিতে যাচ্ছি, দিল্লি, বোম্বাই, আগ্রা, পাঞ্জাব, লখনৌ, কাশ্মীর প্লেনে করে ঘুরছি। আমাদের আটকায় না। তোমাদের কাছে আছে কোভিডের কাগজ, দিয়েছেন একটা করে সার্টিফিকেট, আর আমাকে দিয়েছে কার্ড, ভ্যাকসিনের কার্ড আমাকে দিয়েছে। তা আমাকে যে দিচ্ছে না, আমার কাছে এখন কোভিডের কার্ড আছে, দুটো ভ্যাকসিনের কার্ড। বলে হুজুর আপনি নিয়েছেন? আমি নিইনি। দিয়েছি, থুতু সারা কার্ড দিয়ে দিয়েছি। কি মেরি মেরি থুতু থুতু, হুজুরে কথা বলে না, চুপ করে আছে, পাগল কোথায় গেলে। দিয়েছি থুতু, কার্ড আমার ঘরে পৌঁছে দিয়েছে। বলে হুজুর আপনাকে ভ্যাকসিন নিতে হবে না, যা দিয়েছেন আমাদের অনেক ভালো হয়ে গেছে, জান এই কার্ড আপনাকে দিন, আপনি তামাম পৃথিবী করবেন। ঘুরছি, দিয়েছি থুতু, তোমরা থুতু মারতে পারো না, লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, আর কি হবে? পাগল কোথায় কিছু বলছে, কথা বুঝতে পারছেন? দেখছেন না, কাঠ নিয়ে ঘুরছি তামাম পৃথিবীতে। এই বাংলাদেশ যাবো পরশুদিন, বাংলাদেশ, খুলনা, পাবনা, বগুড়া, রংপুর, সিলেট, নোয়াখালী, চৌমনি, তুবিগঞ্জ, বাগেরহাট যাবো। বনগা বর্ডারে গেলেই বলবে আমাদের কোভিডের কাগজটা দেন, কার্ড। যখন আমি কার্ডগুলো দিই, আমার হাতে হাতে হ্যান্ডসাইন করে বলে আপনি কি ভিআইপি? আমি মেরেছি থুতু, তারপর ভিআইপি দিয়েছি। কথা বলে না, চুপ করে আছে। আর আমরা সব ভুলে গিয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এসব তো উঠে গেছে। এখানে অনেক মানুষ হয়তো নিয়েছে, যারা যারা নিয়েছো মনে রেখো 32 পর্যন্ত মাঝে 2032 কারা কারা নিয়েছেন হাতটা তুলে দেখান তো। হাত তোলে যারা যারা নিয়েছে। 2032 ভালো মতো খেয়ে নাও, বউকে মারবে, মারো, 2032 মেরে নাও। দেখছো নি কোমরে ব্যথা, দাঁড়ারে উঠতে পারিনি, তোলনা রে বাবা। বলে আব্বা কি হলো? বলছে আর বলিনি, কেমন একটা হচ্ছে বলতো, ভেতরে ভেতরে হবে না, মাল ভরে দিয়েছে যে। শুনতে পাচ্ছেন? মাথা ঘুরছে, জান কেমন করছে, শরীরে যেন কোনো বল নেই, যেন মনে হচ্ছে এখন পড়ে যাবো নাকি। ধর না রে বাবা, বইয়ের পিঠ ধরে দাঁড়িয়ে আছে, বাবা আমি পড়ে যাবো, ধর। কেন ভরে নিয়েছো? দাঁড়াও, হাতে পানি মঙ্গলবার। 2032 গর্ভস্থান কোন দিকে? এখন মাঝে মাঝে দেখো কোন দিকে গর্ভস্থান, একটু দেখো মাঝে মাঝে, সকাল সন্ধ্যা দেখবে যে আল্লাহ 2032 টুক করে চলে যাবে, টুক করে। দেখছো নি আমার গ্রামে যুবক যুবক ছেলেগুলো চলে যাচ্ছে, 35 জন মানুষ মারা গেছে এক মাসে, 35 জন।
শুনতে পাচ্ছেন? অল্প বয়সে বলছে হুজুর কোলেস্ট্রল হয়ে গেছে। অল্প বয়স বলছে হুজুর আমার ইউরিক অ্যাসিড, তার মানে কি হয়ে গেছে? 12টা বেজে গেছে। অল্প অল্প ছেলেরা একটুখানি ছুটছে, কুকুরের মতো হাঁপাচ্ছে। বাবার একটু পানি দে না রে, বউকে বলছে পানি দেবেন, হাঁপাচ্ছি। তার মানে কি হয়ে গেছে? শরীরের বল শেষ। আগেকার মানুষ মাথায় করে ধান বইতো, সবজি বইতো, গাছে উঠে পড়তো, ডাব কাটতো। এখন একটা গাছ ছেড়ে দ্বিতীয় গাছে যাবে, বলছে একটু পানি নিয়ে আয়, তারপরে বিড়ি নিয়ে আয়। ঠিক না বেটা? বিড়ি ফিড়ি খেয়ে আবার দ্বিতীয় গাছে উঠছে। তার মানে কি শরীরের পাওয়ার শেষ। মনে পড়ে আমার কথা যে ভাইজান বলে গেছে, পেট গরমের কথা বলিনি। যারা যারা মন্ত্রী, এমএলএ, এমপি, ওদেরকে জিজ্ঞাসা করবেন তো আপনারা নিয়েছেন? কেউ নাই, ওদের কেউ পরিবারও নাই। মাথা খারাপ হয়েছে শুধু আমাদের যে আমরা বাঁচবো। এরে বাঁচাবে তো আমার আল্লাহ। এই যে এতগুলো মানুষ বেঁচে আছি, বলুন তো আল্লাহ পাকের নজর আমাদের উপরে আছে না নেই? এই জোরে বলেন আছে না নাই? আবার কি চান আপনি? আবার কি চান? বাপে একটু কাছে কাছে আগে আগে আসুন, একটুখানি কাছে, একটু কাছে কাছে আসুন, একটু আগে আগে আসেন আমার কাছে। এক্ষুনি চলে যাবো, হয়ে গেছে টাইম তো আমার শেষ। 12:30 বাজছে প্রায়। একটু তাড়াতাড়ি আসেন, কাছাকাছি আসে। যারা দাঁড়িয়ে আছেন সব ভেতরে চলে আসেন, এখনই দোয়া হবে। এই তাবারকের ব্যবস্থা আছে? এইখানে তাবারকের ব্যবস্থা নেই? বসিয়ে খাওয়াবে না শুইয়ে খাওয়াবে? তো শুইয়ে খাওয়া কিছু বোঝে নেই। প্যাকেট মানে হাতে দিলে ঘরে খেয়ে শুয়ে পড়বে, ওকে বলে শুইয়ে খাওয়া। কথা বুঝতে পেরেছেন? আমি বিদায় নেব, চলে যাব। তাই আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর সঙ্গে যেমন দোস্তি করেছেন, নবী পাকের সঙ্গে দোস্তি করতে হবে। আল্লাহর ওলিদের দেশে আছি, আল্লাহর ওলিদের কাতারে থাকতে হবে। এই ভারতের জমিনটা হলো আল্লাহর ওলিদের দেশ। কাদের দেশ? আল্লাহর ওলিদের দেশ। এই ভারতের জমিনে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ শুয়ে আছে, জিনার মাজারের ভেতরে। আজকের বেঈমানেরা বলছে, জারক সন্তানেরা বলছে, খাজা বাবার মাজারের ভেতরে শিবের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? শিবের জন্ম হয়েছে। এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জোরে হবে না? হুজুরের মাজারের ভেতরে নাকি শিবের জন্ম হয়েছে। সারা রাত জায়গা পেলেনি, ওখানে জায়গা পেয়ে গেল। আবার বলছে তারাগড় পাহাড়ে খাজা গরিবে নওয়াজের মামাজান শুয়ে আছে। মামাজান মাজার জানেন কেউ? কেউ জানেন? তারাগড় পাহাড়ে যে মামাজান শুয়ে আছে হুজুরের, ও হারামখোরের আবার বলছে তারাগড় পাহাড়ে শিবলিঙ্গ আছে। কি লিঙ্গ? শালা এত লম্বা হয়ে গেছে, নিচ থেকে তারাগড় পাহাড়ে উঠে গেছে। শালা 3 ঘন্টা লাগে হেঁটে। শালা কি বড় লিঙ্গ রে, ঠেলে ওপরে উঠে পড়েছে। আবার তারাগড় পাহাড়ে কোনো জায়গা পেলেনি, শালা আসমান পুরো করে কি গো, ঠিক না? এখন বলছে ওখানে শিবলিঙ্গ আছে। এবার লাউ মরো, এবার লিঙ্গ কোথা বের করে আবার ঠেলে ঘুরে। মাথা খারাপ, শালা কি কুকুরে মাথায় মুতে দিল। যদি মানুষের মাথাটা ঠান্ডা হতো, শালা কুকুরে মরে পড়েছে। এই ন্যাড়া নাম শুনে, ন্যাড়া নাম শুনে, ন্যাড়া যোগী, ওর মাথায় যে কোন শয়তান পেশাব করেছে, শালা আজও পর্যন্ত চুল বেড়ে গেছে। যত ঘাটাচ্ছে শালা ন্যাড়া। কিছুদিন আগে বলছে গরু খাওয়া যাবে না, গরু আমাদের মাতা। কলকাতায় এসে বলছে গরু আমাদের মাতা। আর তারপরের দিন হয়তো আপনারা দেখেছেন, আমি বলেছি কলকাতা টিভিতে দাঁড়িয়েছে, যোগী তোমাদের বাবা, তোমাদের মাতা, তোমাদের ঠাকুরদা, তোমরা পুজো করো, পাঠ করো, দরকার হয় ঠোঁটে মুখে চুমু খাও, তাও যদি না সবাই একটু বাঁচাই চুমু খাও, তোমাদের কাজ মিটে গেলে আমাদের দিকে ঠেলে দেবে, আমরা সাফা করে ফেলবো। কি বলছি কিনা কথা বলছে না কেন? বাংলাদেশে গিয়েছি, কুষ্টিয়া
বাংলাদেশে একটা জেলা আছে, জেলাটার নাম হলো কুষ্টিয়া। জলসা শেষ হয়েছে, তাবারক দিয়ে সব তাবারক খাচ্ছে। আমি ঘরে ভেতরে একটু ভাত খাওয়া দাওয়া করছি, একটু খাওয়া দাওয়া করবো, ঘরে বসে আছি। ভাত দিয়েছে, তরকারি ফরকারি দিয়েছে। আর এই গরু যে পিছনটা ঝোলে, এড়ে গরু পিছনটা ঝোলে, ওটা আমাকে ভাজা করে দিয়েছে। আমি হাতে করে ধরে বলছি, আল্লাহ ই কি জিভ ভাজা নাকি? বলছে না হুজুর, এটা এড় ভাজা। ছি 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 ছি, তাও খাচ্ছ? ওটাও খেয়ে ফেললে বা? আচ্ছা খাও বাবা। বলে হুজুর খান খান, কচকচ কচকচ করবে, খান খান। তাও খাচ্ছি। মুসলমান কিছু বাদ দিচ্ছে না, আল্লাহ সব খাইয়ে দিচ্ছে। আর ন্যাড়া বলছে একবার এসে না খেতে দেবো না, আমরা কুরবানির দিনে এসে বল। কোন দিন এসে বলবে? কুরবানির দিন। শালাকে ন্যাড়াকে চটকে খেয়ে ফেলবে। আর ভাঙরে যা মানুষ রে বা, আরে শালা ভাঙরকে নিয়ে নবান্ন কোম্পানি চিন্তায় পড়ে আছে। শুধু ভাঙর ভাঙর ভাঙর, কি ভাঙর বাঁশ দিয়েছে শুধু ভাঙর। আর ভাঙরের মানুষ এখন আল্লাহ পাক এদেরকে এত সচেতন করে দিয়েছে, এদেরকে আল্লাহ এত মজবুত করে দিয়েছে, এরা আল্লাহর কোনো বান্দাকে ভয় করে না, ভয় করে একমাত্র আমার আল্লাহকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আপনি মোবাইলটা বন্ধ করেন, দুটো কথা বলি শোনো না। সব জায়গায় ভিডিও করবে, হ্যাঁ, আবার 10 জনকে শোনাবে, দেখ আসে হুজুর কি বলতে। বাঁশ দিবার জন্য সব রেডি। যেটু যে জান করে কিছু বলবো, সালাতে বলার জায়গা নেই। আমরা তো পেরেশান যে কোথায় কি বলবো। আর এই কমিটি কি খোদার গজবে কমিটি একটা কোথাও প্রচার করে, নিজেরা খেয়ে রান্না করে যে নিজেরাই খেয়ে শুয়ে পড়বে। কথা বললেন না? তো যাই হোক, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা বসেন, বসেন, একটু ভেতরে বসেন। এই ছেলে বসো, এত ভালো জায়গা দেখতে পাচ্ছেন, কত জায়গা আছে, বসো। শুধু ঘুরঘুর করছে মেয়েদের, শুধু হাত রাখছেন মাল কোথা, শুধু হাত রাখছেন মাল কোথা বলুন। আচ্ছা বলুন তো, বাজারে যেসব মেয়েরা ঘোরে, এই মেয়েরা কোনোদিন ভালো হয়? কথা বলছেন। বাজারে মেয়েরা যারা ঘোরে এরা ভালো হয়, আর যারা ঘুরঘুর করছে এরা যদি একটা ধরে নিয়ে যে বলে আমি বিয়ে করবো, এদের জুতো কপালে থাকবে না পায়ে থাকবে? কথা বলছে না, কপালে থাকবে। বাজারে ঘোরা মেয়ে কোনোদিন ভালো হয়নি বা। হ্যাঁ, যদি বলো হুজুর আমি লাইন ফাইন মারবো, একটু পার্কে ফার্কে নিয়ে ঘুরবো, ইকো পার্কে যাবো, হ্যাঁ বাবা দেখো, বিয়ে করার জন্য নিয়ত করিনি বা। মেয়ে পটাচ্ছে, মেয়ে পটাচ্ছে, বাপ মা শুনতে পেয়ে গেছে যে আমার ছেলে মেয়ে পটাচ্ছে, শুধু মোবাইল হাতে রাখছে যে মেয়ের নাম। আর ছেলে এত বড় হারামি, মেয়ের নাম লেখে নে, মেয়ের নামটা লিখে রেখেছে, মোবাইল নাম্বার লিখে মেয়ের নামটা লিখেছে ব্যাটারি। কি লিখে রেখেছে? ব্যাটারি লো, ব্যাটারি লো বলে লিখে রেখেছে। বুঝতে পারছেন না? ছেলে গোসল করতে গেছে, ওই মেয়ে ফোন করছে, ফোন ঢুকছে, ব্যাটারি লো, ব্যাটারি লো, ব্যাটারি হু 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 ফোন। মা বলছে আহারে কার ফোন ঢুকছে না, এসে ব্যাটারি লো। ই আবার মোবাইলটা নিয়ে মা চার্জে বসিয়ে দিয়েছে। ছেলেকে বলছে বাবা তাড়াতাড়ি গোসল করে বেরো, তোর ফোনে মনে হয় চার্জ শেষ হয়ে গেছে, আমি চার্জে বসিয়ে দিয়েছি। বলছে ব্যাটারি লো। কি ছেলে রে বাপ, কি সাংঘাতিক ছেলে রে বাপ। আমরা কোন দেশে বাবা? আজকে যে এই যে জলসা হচ্ছে, কারা কারা অখুশি একটু হাতটা তুলে দেখান তো। আর এই যে জলসা হচ্ছে, আগামী বছর জলসা হবে, কারা কারা চান না একটু হাতটা তুলে দেখান তো। আর কারা কারা চাই যে হুজুর আগামী বছর এই জলসাটা হোক, একটু হাতটা তুলে দেখান তো। হবে? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। বাবা যে আগামী বছর জলসা হবে, আল্লাহর একটা বান্দা আছেন, হুজুর আমি আগামী বছর জলসা তাবারুকের জন্য আমি 1000 টাকা দেব। মা ইন্তেকাল করেছে মায়ের নামে, বাপ ইন্তেকাল করেছে বাপের নামে, 1000 টাকা। আমি 2000 5000 টাকা চাইবো না, 3000 টাকা চাইবো না। আমি ভাঙরের ব্যাপারটা ভালো মতো জানি, যেটা কত দিলে কত চাইলে এরা দিতে পারবে। তাই বলছি 1000 টাকা দিবার মতো কে আছে? দুজন হাত তুলেছে। নাম বলে কি নাম?
খলিল ভাই 1000 টাকা আগামী বছর জলসাই দিবে। একটু জোরে বলুন না মারহাবা, একটু জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। বাবুর নামটা নাসির মির 1000 টাকা দেবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন 1000 টাকা? কি নাম? এই নামটা বলো। এই কি নাম? জামশেদ আলী মোল্লা 1000 টাকা দেবে। এটা জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন 1000? আগামী বছর জলসা, নবীর নামে জলসা হচ্ছে, রসুলের নামে 1000 টাকা দিবেন। ইনশাআল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ার বান্দারা দেখবে যে নবীর সঙ্গে জান্নাতে যাচ্ছে কেন? এরা দুনিয়াতে নবীর নামে 1000 টাকা দিয়েছে, নবীর জলসায় বসে নবীর নামে 1000 টাকা দিয়েছে। কেউ আছেন নবীর নামে 1000 টাকা, রসুলের নামে 1000 টাকা আগামী বছর জলসার তাবারকের জন্য আমি চাইছি? কেউ আছে? একটু হাত তুলে বলে। মা ইন্তেকাল করেছে মায়ের নামে, বাপ ইন্তেকাল করেছে বাপের নামে, 1000 টাকা চাইছি। রসুলের পাগল কেউ আছেন? 1000 টাকা আগামী বছর এই জলসাটা হবে। খোদার পাগল নবীর পাগল একটু দাও বাপ, এই মাহফিলটার জন্য দাও। এই বেহেশতের বাগান সাজানো হবে, 1000 টাকা চাইছি। 1000 টাকা আগামী বছর জলসা। নবীর পাগল কেউ আছে? এদের জলসার কমিটি মোট 25 জন। 25 জনের ভেতরে 10 জন হাতটা তুলে দেখান তো কারা কারা আছে এই মাহফিলে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। 25টা ছেলের ভেতরে 5 জন আছে। আর বাকি এই বাকি কোথায়? প্যাক করছে কতজন লাগবে? 25 জনের ভেতরে মাত্র 5 জন বসে আছে। কথা বুঝলেন না? কি তাবারক করেছে? তাহারি করেছে, মাল ঢেলেছে, মাল ঢেলেছে। ওটা না খেলে তুমি মজা হবে না। কি গো বাবা, এটা গরুর গোশত ঢেলেছে, বুঝতে পারছেন? তো বাবাজি এই কমেডি ছেলেরা সব কই? কমেডি ছেলেদেরকে আমি ডাকি, এরা তাহারি করেছে। তাহারি মাশাআল্লাহ আপনাদের দিবে, সব প্যাকেটের সিস্টেম আছে। বাবা আগামী বছর এই জলসা তাহারি হবে। তাহারি মানে খিচড়ি, খিচড়ি আলাদা বা তাহারিও আলাদা। কথা বুঝলেন না? সুন্দর করে রান্না করবে। কেউ আছেন? 25 কেজি চাল, 25 কেজি চাল তাহারি করার জন্য আপনি দিবেন। চাল দিবেন 25 কেজি। একটু হাতটা তুলে দেখান হুজুর, আমি দেবো। 25 কেজি চাল, একটু হাতটা তুলে দেখেন। মায়েরা বোনেরা বেটিরা কেউ আছে? মায়েরা বোনেরা বেটিরা কেউ আছে? 25 কেজি চাল দিবার মতো কেউ আছে? রাবিয়া সুলতানা বিবি 1000 টাকা দিবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 1 বস্তা চাল তাবারক হবে, তাহারি রান্না হবে। 1 বস্তা চাল 25 কেজি কেউ আছে? একটু হাতটা তুলে দেখান হুজুর, আমি দেবো। 25 কেজি চাল দিবার মতো কেউ আছে? একটু হাতটা তুলে বলে। কি নাম? এই ভাইয়ের নামটা কি? গিয়াসউদ্দিন ভাই 25 কেজি চাল নেবে। একটু জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। বাবাজি 1 বস্তা আলু, আলু দিবার মতো 1 বস্তা কেউ আছে? সত্যি দিবে না? মাথায় টুপি কই? ও তাহলে ওটা মাথায় টুপি মাথায় দিয়ে রান্না করলে গুনাহ হবে। কি কত রকম বাহানা করছে। টুপিটা মাথায় দিয়ে জানো মনে হয় 500 কেজি ওজন। এরা যখন ইন্তেকাল করবে এদের মাথায় টুপি তুলবে, সারা চল যা টুপি মাথায় দেওয়া হবে। আচ্ছা বলুন তো, টুপি মাথায় দিয়ে যদি রান্না করে তাবারকটা ভালো হবে না খারাপ হবে? তাহলে কি সর্বনাশ করেছে বুঝতে পারছেন?
কথা বুঝতে পারছেন? তো বাবাজি উনি এক ভাইয়ের নামটা কি? আব্দুল মোল্লা। এক বস্তা আলু দিবে, একটু জোরে বলুন না মারহাবা। এই আব্দুল্লাহ ভাই আপনি কি করেন? বাহ, কি ভালো মানুষ তো, রাজমিস্ত্রি আপনার রোজ কত? 600 টাকা। আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ভাই এক বস্তা আলু দিবার ওয়াদা করেছে। উনি রাজমিস্ত্রি কাজ করে, ওনার মজুরি কিন্তু 600 টাকা। আল্লাহ পাক ওই 600 টাকা যেন 300 টাকা যেন হয়ে যায়। আমরা আব্দুল্লাহ ভাইকে ডেকে 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 আমাদের ঘরের কাজগুলো যেন আমরা করতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 300 টাকা বলছে আল্লাহুম্মা কত বলেছে? আল্লাহ পাক না আমার আব্দুল্লাহ ভাই রাজমিস্ত্রির কাজ করে। আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দিন, টাকা পয়সায় বরকত দিন, রুজি রসিলা পয়দা করে দিন। আল্লাহ পাক আমো টাকা পয়সায় বরকত দিন। ওই টাকা পয়সা নিয়ে খাজা গরিবে নওয়াজের দরবারে একবার যাবার মতো তৌফিক ইনায়েত করুন। জনাব আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজি আর কেউ আছেন? 500 টাকা, 1000 টাকা বাদ দিয়েছি, 500 টাকা দিবার ক্ষমতা এখানে অনেকজনের আছে। এ বছরে নয়, আগামী বছর আল্লাহ হায়াতে রাখবে ইনশাআল্লাহ। নিয়ত করে দাও, বাপ ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, নিজের নামে 500 টাকা দাও, আল্লাহ পাক কিছু নেকি দান করবে ইনশাআল্লাহ। 500 টাকা চাই। কি নাম? খোকন মোল্লা। 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা। কি নাম? কি বলছে? আবুল হাসিম। বাড়ি আবুল হাসিম মোল্লা 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। বাবা যার কেউ আছেন 500 টাকা। 500 টাকা দিবার ক্ষমতায় হাত তুলেছেন। নাম কি? হে আব্দুল্লাহ ভাই নাম বলো। নজরুল মোল্লা 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। নাসের গায়েন 500 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। এখানে কমিটি ছেলে কেউ আছে? আপনি কমিটি? এখানে কমিটি কেউ আছে? একটা ছেলে একটু খাতা পেলে মেয়েদের কাছে কে গেছে? এই গেছে কেউ? একবার কি বলো জাকির ভাই, কি বলো? একটা কমিটি ছেলে মহিলাদের কাছে যাও, মায়েদের কাছে যাও, বোনেদের কাছে খাতা পেন নিয়ে। জাকির ভাইকে বলছি তুমি খাতা পেন নিয়ে মহিলাদের কাছে যাও, মহিলাদের কাছে। মায়েরা, বোনেরা, বেটিরা, আগামী বছর এই জলসায় 500 টাকা দিবার মতো যদি থাকেন যে হুজুর এই জলসায় আমরা 500 টাকা আমাদের নামে দেবো, মা বাপের নামে দেবো, 500 টাকা দিবার মতো কেউ আছেন? একটু আপনার নামগুলো লিখাবেন। এই যুবক ভাইয়েরা কেউ আছেন? 500 টাকা আগামী বছর এই জলসায় দিবেন। কি নাম? শাহাজি 1000 টাকা দিবে, একটু জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, কবুল করেন, কবুল করেন মনের বাসনা। আল্লাহ পাক আপনার খানা খাবার দরজা না দেখিয়ে, আমার রাসূল পাকের সবুজ গম্বুজ না দেখিয়ে এই দানকারীদের মত দিবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কেউ আছেন? 500 টাকা। 1000 টাকা চাইনি, 500 টাকা দিতে পারে না, নাই পারে ঝোঁকের মাথায় হাত তুললেও হবে, ঝোঁকের মাথায় হাত তুললেও হবে। 500 টাকা কেউ আছে? একটু তাড়াতাড়ি বলেন। 500 টাকা তোমরা একদম এই লোক হয়নি, আমি তো অবাক হয়ে গেছি। এই যে হেঁকড়ে হুকুর লোক তোমরা প্রচার করুন, এই পাশে হাদিসালা সেখানে প্রচার করুন কেন? একটা জায়গায় প্রচার করেন, কোথাও প্রচার নেই, শুধু এখানে মাইক বেজেছে।
প্রচার যদি করতো আল্লাহর শুকরিয়া আদা করে বলছে এই প্যান্ডেলটা খুলতে হতো, এটাকে খুলতে হতো। আমার তো কিছু ভক্ত আল্লাহ দেয়নি, কি পাগল এদের বউগুনা এখনো ঘরে আছে, খেপা কোথা করে। আর দেখো না বিড়ি খেয়ে ঠোঁটগুলো সব কালো করে ফেলেছে, বউগুনা চুমুলিতেও চাই শালা তোমার ঠোঁট কালো করো, পাগল কোথা করে। কি করবে জানে জ্বালাই খায়, শালা পায়খানা হয় না, বাথরুমে গিয়ে কোন পারে, বিড়ি খেলে একটু জানটা ঠান্ডা কি করবে জানে জ্বালাই খায়। বাবা কেউ আছেন 500 টাকা আগামী বছরে জলসাই দিবেন,